অনেস্টলি একটা প্রশ্নের উত্তর দিন তো, হস্তমৈথুনের চক্করে পড়ে আপনার ভেতরের সেই বাঘটা আজ সত্যিই বিড়াল হয়ে গেছে? আগে যেখানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ একটা আলাদা কনফিডেন্স ছিল, চোখে একটা আলাদা আগুন ছিল, চলাফেরায় একটা আলাদা অ্যাটিটিউড ছিল, আজকে সবকিছু হারিয়ে গেছে। আগে সকালে ঘুম থেকে উঠলেই মনে হতো আজ কিছু একটা করতেই হবে, আজ নিজেকে বেটার বানাতে হবে, আজ ওয়ার্ল্ডের সামনে নিজেকে প্রুভ করতে হবে। আর এখন সকালে অ্যালার্ম তো বাজে, কিন্তু আপনি সেটাকে অফ করে আবার ঘুমিয়ে পড়েন। আপনি ভাবেন জাস্ট আর একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে দাঁড়ালেও আপনার বডি ভারী লাগে, মাথা কাজই করতে চায় না, বুকের ভেতরে অদ্ভুত একটা এমটি ফিলিং ঘুরতে থাকে। আর এই ফিলিংটা শুধু লেজিনেস না, এটা শুধু মুড অফ হওয়া না, অনেক সময় এটা আপনার বডির ভেতরের একটা ওয়ার্নিং সাইন। আর আমি জানি এই জায়গাটা অনেক ইয়ং ছেলেদের জন্য খুব পেইনফুল, কারণ বাইরে থেকে সবাই ভাবে তুই তো ফিট আছিস, কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন আপনি ফিট নন। আপনি আসলে মেন্টালি টায়ার্ড, আপনি ইমোশনালি ড্রেন্ড, আপনি কনফিডেন্স লুজ করে ফেলেছেন, আপনি সোশ্যাল সিচুয়েশনে আগের মতো আর ওপেন হতে পারেন না, বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও মনে মনে একটা অকওয়ার্ড ফিল করেন, আর মেয়েদের সামনে গেলে তো একেবারে ভাষাই হারিয়ে ফেলেন। বুকের ভেতর একটা সেলফ ডাউট কাজ করে, আপনার মনে হয় আমার কি আদেও কিছু আছে, আমি কি আদেও স্ট্রং? আর এই প্রবলেমটা আসলে অনেক ডিপার, কারণ এটা শুধু একটা বডি উইক হওয়া নয়, এটা আসলে একটা আইডেন্টিটির উইক হওয়া। একজন ছেলে যখন নিজের স্ট্রেংথ নিয়ে ডাউট করা শুরু করে, তখন তার কনফিডেন্স, অ্যাম্বিশন, ডিসিপ্লিন এই সব কিছুর উপর তার প্রভাব পড়ে। আর আপনার জীবনের এই বোরিংনেসের সব থেকে বড় কারণ হতে পারে লো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন শুধু একটা হরমোন নয়, এটা হলো আপনার মাস্কুলিন ড্রাইভ, আপনার পাওয়ার, এনার্জি, ফোকাস, হাঙ্গার, এই সব কিছুর ভেতরের ইঞ্জিনই হলো টেস্টোস্টেরন। তাই এটা ঠিক থাকলে আপনি ন্যাচারালি অ্যাক্টিভ থাকেন, বডিতে আগুন থাকে, মাইন্ডে একটা ক্ল্যারিটি থাকে, জিমে গিয়ে ওয়েট তুলতে ইচ্ছা করে, কোনো কাজ করার মধ্যে একটা খিদে বাড়ে। আর যখন এটা লো হয়ে যায়, তখন বডি আর মাইন্ড দুটোই স্লো হয়ে পড়ে, অ্যান্ড তখন আপনারা সকালে উঠতে ইচ্ছা করে না, দিনের মাঝামাঝি সময় এসে এনার্জি একেবারে শেষ হয়ে যায়, দুপুরে আপনার প্রচুর ঘুম পায়, একটু কাজ করলেই বডি ভেঙে পড়ে, মাথা সবসময় ক্লাউডি লাগে, মাথা ঝিনঝিন করে, কোনো কিছু করতেই আপনি মোটিভেশন পান না, আর নিজের ওপর বিশ্বাসও একেবারে শেষ হয়ে যায়। এখন অনেকেই ভাবে আমার তো বয়স কম, আমার আবার হরমোন প্রবলেম হবে কেন? কিন্তু সত্যিটা হলো বর্তমান লাইফস্টাইল ইয়ং ছেলেদের উপর এমনভাবে প্রেশার দিচ্ছে যে হরমোন ব্যালেন্স নষ্ট হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। যেমন ধরুন রাতে লেট করে ঘুমানো, জাঙ্ক ফুড খাওয়া, শরীর মুভমেন্ট না করানো, মোবাইল স্ক্রিনের অ্যাডিকশন, পোর্ন অ্যাডিকশন, ওভার থিঙ্কিং, স্ট্রেস, লোনলিনেস, আর মাস্টারবেশন তো আছেই। তাই সব মিলিয়ে বডির ন্যাচারাল সিস্টেম একেবারে ডিস্টার্ব হয়ে যায়, আর সেটা প্রথমে আপনি বুঝতে না পারলেও আপনার বডি কিন্তু বুঝে ফেলে। সো এখন কথা বলা যাক লো টেস্টোস্টেরনের সেই সাইনগুলো সম্পর্কে, যেগুলো অনেকেই কিন্তু বারংবার ইগনোর করে দেয়, কিন্তু এগুলো ইগনোর করাটাই হলো সব থেকে বড় একটা মিস্টেক। তো প্রথম সাইনটা হলো সকালের মর্নিং হুড বা পিচকারির ন্যাচারাল রেসপন্স গায়েব হয়ে যাওয়া। এটা একটা অকওয়ার্ড টপিক হলেও বডির একটা খুব ইম্পর্টেন্ট সিগন্যাল হলো যদি সকালে উঠে আপনার পিচকারি ন্যাচারালভাবে রিয়াক্ট না করে বা আপনার পিচকারি যদি দাঁড়িয়ে না যায়, তাহলে বুঝতে হবে আপনার হরমোন প্রোডাকশন ঠিকমতো কাজ করছে না। আর এটা এক ধরনের আর্লি অ্যালার্ট, শরীর আপনাকে কোয়াইটলি বলছে যে ভেতরে কিছু তো একটা সমস্যা হয়েছে। দ্বিতীয় সাইন হলো মোটিভেশন একদম জিরো হয়ে যাওয়া। আগে ছোট ছোট জিনিসেও আপনি অনেক বেশি এক্সাইটমেন্ট ফিল করতেন, কোনো একটা নতুন চ্যালেঞ্জ আপনার অনেক বেশি ভালো লাগতো, কম্পিটিশনে জেতার আপনার একটা খিদে ছিল। কিন্তু এখন কেউ আপনাকে চ্যালেঞ্জ করলেও, কেউ আপনাকে পুশ করলেও আপনি তার পরেও এনজয় করতে পারেন না, কোনো কাজে আপনার 100% দিতে পারেন না, নিজের ডেলি রুটিন মেনটেন করতেও আপনার কষ্ট হয়। আপনার মনে হয় যেন সবকিছুই প্রচন্ড হেভি, সবকিছুই বোরিং। বাট এই ফিলিংটা কিন্তু আসলে সিম্পল লেজিনেস নয়, অনেক সময় এটা একটা লো ড্রাইভের সিমটম। তৃতীয় সাইন হলো রিকভারি স্লো হয়ে যাওয়া। আগে যে কোনো রকম ওয়ার্কআউট, এক্সারসাইজ বা হেভি লিফটিং করলে পরের দিন আবার আপনি রেডি হয়ে যেতেন, আর এখন একদিন এক্সারসাইজ করলে 2-3 দিন আপনার বডিতে পেইন থাকে, বডি যেন রিপেয়ার করতে পারে না, মাসেল সোরনেস বা আপনার গায়ে হাত পায়ে ব্যথা যেন প্রচুর বেশি হয়ে দাঁড়ায়, আর স্ট্রেংথ তো আগের মতো ফিরে আসে না। আর এটাই হলো একটা ক্লিয়ার সাইন যে আপনার বডির রিকভারি সিস্টেম সাপোর্ট চাইছে, যার প্রধান কারণ হতে পারে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন উৎপন্ন না হওয়া। চতুর্থ সাইন হলো আপনার বিয়ার্ড গ্রোথ প্যাচি হওয়া। হ্যাঁ, এটা ম্যাক্সিমামটাই জেনেটিক্সের উপর ডিপেন্ড করে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে দাড়ি যদি আনইভেন হয়ে যায়, যেমন কোথাও দাড়ি আছে কোথাও নেই, তাহলে সেটা শুধু স্টাইল ইস্যু নয়, অনেক সময় এটা হরমোন রিলেটেড সিগন্যালও হতে পারে। তবে এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যাদের বাবা ঠাকুরদার মুখে তো অনেক দাড়ি রয়েছে, কিন্তু তাদের মুখে একদম প্যাচি বিয়ার্ড আসছে। আর এই বিয়ার্ড হলো অনেক পুরুষের জন্য একটা কনফিডেন্স সিম্বল, তাই যখন এটা ঠিকমতো গ্রো করে না, তখন অনেক ছেলের সাবকনসিয়াস লেভেলেও এটা এফেক্ট ফেলে। পঞ্চম সাইন হলো দুপুরের পর ব্যাটারি একেবারে ড্রেন হয়ে যাওয়া। মানে আপনার সকালটা তো কোনো রকম এনার্জেটিক কাটলেও লাঞ্চের পর আর কিছুতেই যদি আপনি ফোকাস না করতে পারেন, আপনার চোখ একদম ঘুম ঘুম লাগে, কাজ করতে মোটেই ইচ্ছা না করে, বারবার টি, কফি, সুগার এসবের উপর আপনার ডিপেন্ড করতে হয়, তাহলে এটা কোনো নর্মাল এনার্জি রিদিম নয়, এটা বডির ভেতরের প্রোডাকশন সিস্টেম উইক হওয়ার একটা সাইন। সিক্সথ সাইন হলো ডোপামিনের ওভারলোড। আজকাল ফোন, রিলস, গেমিং, অ্যাডাল্ট কন্টেন্ট সবকিছু ব্রেনকে ইনস্ট্যান্ট রিওয়ার্ড দিচ্ছে, ফলে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা সমস্ত অরিজিনাল এক্সপিরিয়েন্স বোরিং লাগতে শুরু করে। যেমন বই পড়া, এক্সারসাইজ করা, ওয়ার্কআউট করা, সেলফ ইমপ্রুভমেন্ট করা, এই সমস্ত কিছুই আমাদের বোরিং লাগতে শুরু করে, কারণ আমাদের ব্রেন শর্ট টার্ম প্লেজারের অভ্যস্ত হয়ে গেছে। তাই আমাদের তখন রিয়েল গ্রোথের জন্য হাঙ্গার কমে যায়, আর এই ইমব্যালেন্সটা টেস্টোস্টেরন সহ অনেক সিস্টেমের উপর এফেক্ট ফেলে। সপ্তম সাইন হলো এক্সেস মাস্টারবেশন বা কম্পালসিভ হ্যাবিট।
এখানে ক্লিয়ার করে বলি, মাঝে মাঝে হলে সেটা আলাদা জিনিস, কিন্তু যদি এটা কন্ট্রোলের বাইরে চলে যায়, যদি বোরডম, লোনলিনেস, স্ট্রেস, রাত জাগা, ফোন অ্যাডিকশন এসবের সাথে মিক্স হয়ে যায়, তাহলে সেটা আপনার বডি, মাইন্ড, কনফিডেন্স সব কিছুকে স্লোলি একেবারে উইক করে দিতে পারে। তারপর আপনি ফিজিক্যালি টায়ার্ড ফিল করেন, মেন্টালি ডাল ফিল করেন, আর নিজের ডিসিশন মেকিং পাওয়ারও উইক হয়ে যায়। আপনি নিজেই বুঝতে পারেন এনার্জি যেন লিক হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এর সলিউশনটা আসলে কি? তো ভাই, এর সলিউশন তো আছে, কিন্তু সেটা কোনো ম্যাজিক নয়। এর জন্য আপনাকে অনেক বেশি ডিসিপ্লিনড হতে হবে। তো সবার প্রথমে আপনাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ স্লিপ অবশ্যই নিতে হবে, কারণ রাত জেগে মোবাইল দেখা বন্ধ না করলে আপনার বডি কখনোই রিপেয়ার মোডে যাবে না। আর এই স্লিপ হলো টেস্টোস্টেরন সাপোর্টের একটা বেসিক পিলার। আপনি যতই সাপ্লিমেন্ট নিন না কেন, স্লিপ ঠিক না হলে রেজাল্ট আপনি কখনোই পাবেন না। দ্বিতীয় কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হলো সানলাইট নিন, বা মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য রোদে কিছু সময় থাকতে হবে। এর ফলে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি প্রডিউস করতে পারবে। আর এই ভিটামিন ডি আমাদের বডির হরমোন ব্যালেন্স আর বিশেষ করে টেস্টোস্টেরন প্রোডাকশনের সঙ্গে একদম ডিরেক্টলি জড়িত। আর এটা 100% ফ্রি, সিম্পল অ্যান্ড এফেক্টিভ। তাই রোজ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য রোদ্দুর নিজের গায়ে লাগান। তৃতীয় কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হলো জিম জয়েন করা। মানে জিম থাকলে জিম, আর না থাকলে বডি ওয়েট এক্সারসাইজ, পুশ আপ, স্কোয়াট, প্ল্যাঙ্ক, পুল মুভমেন্ট এসব আপনাকে করতেই হবে। এসব বডিকে সিগন্যাল দেয় যে আপনার মাসেল দরকার, স্ট্রেংথ দরকার, স্ট্রাকচার দরকার, আর বডি তখন সেইভাবে রেসপন্স করে আর আপনার টেস্টোস্টেরন প্রোডাকশনকে ইনক্রিজ করে। চতুর্থ কাজ হলো প্রোটিন রিচ খাবার খাওয়া। ডিম, মাছ, চিকেন, পনির, ডাল, সয়াবিন এই সমস্ত কিছু বেসিক কিন্তু পাওয়ারফুল, কারণ আমাদের বডি বানাতে নিউট্রিয়েন্টস দরকার। শুধু ক্যালোরি নিলেই চলবে না, তার সাথে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন লাগবে, কারণ প্রোটিনই হলো আমাদের মাসেলের বিল্ডিং ব্লকস। এই প্রোটিনের সাহায্যেই আমাদের মাসেল তৈরি হয়, এমনকি ম্যাক্সিমাম হরমোন ওই প্রোটিন থেকেই তৈরি হয়। তাই পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আপনার প্রত্যেক মিলে অ্যাড করুন, তাহলেই আপনি আপনার শরীরের এনার্জি, টেস্টোস্টেরন, ডোপামিন লেভেল সব কিছুতেই একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই নোটিস করতে পারবেন। পঞ্চম যেটা আপনাকে করতে হবে, জাঙ্ক ফুড একেবারে কমিয়ে দেওয়া, যেমন প্রসেসড ফুড, প্রসেসড মিট, ফুচকা, এমনকি প্যাকেট জাতীয় খাবার যেমন লেইস, কুরকুরে, ফ্রুটি, মাজা এই সমস্ত আজে বাজে খাবার একদমই বাদ দিতে হবে, কারণ আপনার হরমোন সিস্টেম একটা ক্লিন এনভায়রনমেন্টে সব থেকে ভালো কাজ করে। আর আপনি যদি সারাদিন জাঙ্ক ফুড, স্ক্রিন অ্যাডিকশন, স্ট্রেস, নো মুভমেন্ট এই সমস্ত লাইফস্টাইলে থাকেন, তাহলে বডি ন্যাচারালি ডাউন থাকবে। অ্যান্ড নেক্সট, সিক্সথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা আপনাকে করতে হবে, অবশ্যই মাস্টারবেশনকে কন্ট্রোল করুন। না, আমি আপনাকে ফোর্স করছি না রাতারাতি হস্তমৈথুনকে পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এই বাজে অভ্যাসটা যদি আপনার একটা সিরিয়াস অ্যাডিকশনে পরিণত হয়, তখন আপনাকে সিরিয়াসলি রিথিঙ্ক করতে হবে। তারপর আপনাকে নিজের সমস্ত ট্রিগার পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে, যে আপনার কখন ওই আর্টসটা সব থেকে বেড়ে যায়, কেন বেড়ে যায়, কোন সময় বেড়ে যায়, কি কি জিনিস দেখলে আপনার ওই জিনিস বেড়ে যায়। এগুলো আপনাকে সবার আগে বুঝতে হবে। আর দরকার হলে ফোন ইউজেস কমাতে হবে, ইনস্টাগ্রাম আনইনস্টল করতে হবে, রাতে একা থাকা কম করতে হবে, আর নিজের রুটিনকে আরও বেশি বিজি বানাতে হবে। আর এভাবেই ধীরে ধীরে আপনি নিজের হস্তমৈথুনকে কন্ট্রোল করলেই দেখবেন যে আপনার শরীরে এনার্জি, ফোকাস, মোটিভেশন, টেস্টোস্টেরন লেভেল সব কিছুই একটা অপটিমাল লেভেলে পৌঁছাতে পারবে। অ্যান্ড সবশেষে একটা রিয়েল কথা বলবো, আপনার এই প্রবলেম কিন্তু পার্মানেন্ট নয়, আপনি কিন্তু ব্রোকেন নন, আপনি শুধু মিসপ্লেসড, মানে আপনার এনার্জি ভুল জায়গায় চলে গেছে। আপনার লাইফে আগে যে একটা ডিসিপ্লিন ছিল সেটা আসলে হারিয়ে গেছে, আপনার ফোকাসটা কম হয়ে গেছে, কিন্তু এই সব কিছুই আবার ফিরে পাওয়া সম্ভব। আর আপনি যদি আজ এই মুহূর্ত থেকেই ঠিক করেন যে আমি নিজের বডি, নিজের মাইন্ড আর নিজের অভ্যাসকে আবার বিল্ড করব, তাহলে মাত্র 30 দিনের মধ্যে, হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন, মাত্র 30 দিনের মধ্যে আপনি নিজেকে একদম বদলে ফেলতে পারবেন। হ্যাঁ, প্রথম কয়েকদিন বা বিশেষ করে 1-2 সপ্তাহ আপনার প্রচণ্ড কষ্ট হবে, আপনার মধ্যে প্রচুর পরিমাণ আর্জ আসবে। যা কিছু আপনি কম করার চেষ্টা করবেন, আপনার মন আপনাকে বারংবার সেদিকেই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনার প্রচুর পরিমাণে অলসতা আসবে, ওল্ড হ্যাবিট আপনাকে বারবার টানবে, কিন্তু আপনি যদি ধৈর্য রাখেন তাহলে আপনার বডি অবশ্যই রেসপন্ড করবে, এনার্জি একটু একটু করে ফিরে আসবে, আপনার মুড বেটার হবে, আপনার কনফিডেন্স বাড়তে থাকবে। আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বুঝবেন যে পুরনো ভার্সানটা একেবারে বদলে গেছে। আর তখন আপনি যাকে দেখবেন সে হলো আপনার একদম নিউয়েস্ট ভার্সান। আপনার চোখে তখন আবারও সেই আগের ফায়ার ফিরে আসবে, আপনার পোস্টার বদলে যাবে, আপনার ওয়াক বদলে যাবে, আপনার প্রেজেন্স বদলে যাবে, আর আপনি ভেতর থেকে ফিল করবেন, হ্যাঁ আমি আবার ফিরে এসেছি। তাই এই ভিডিওটা শেষে এখন এই মুহূর্তেই নিজেই ডিসিশন নিন যে আপনি আপনার লাইফে জাস্ট সার্ভাইভ করবেন নাকি নিজেকে তৈরি করবেন। আপনি কি আপনার উইক ভার্সানে থাকবেন নাকি নিজেকে নিজের বেস্ট ভার্সানে নিয়ে যাবেন। ডিসিশন সম্পূর্ণ আপনার, কিন্তু আপনি কি ডিসাইড করলেন কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আর আপনি যদি বারংবার চেষ্টার পরেও হস্তমৈথুন ছাড়তে না পারেন, কারণ রাতের বেলা ওই সমস্ত নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন না করলে আপনার ঘুমই আসে না, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটা একবার অবশ্যই দেখুন, যার থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে ওই নোংরা ভিডিওর মায়াজাল আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। আর এটা জানার পর আপনি না চাইতেও আপনার জীবন থেকে ওই বাজে অভ্যাস ছেড়ে দিতে বাধ্য হবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।